আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটির টপিক হলো আজকে ঘুম থেকে উঠে আমার ছোট্ট শখের খামারে কেমন করে আমার হাঁস মুরগির বাচ্চাগুলোকে বা পাখিগুলোকে কেমন করে খাবার দেই বা কী খাবার দেই আর কী ওষুধ খাওয়াই এগুলো আমি দেখাবো। আজকের ভিডিওটি মূলত অনেক বড় হইতে যাইতেছে, অনেক বড় বলতে 6 থেকে 7 মিনিটের ভিডিও হবে, তারপরেও সেখানে কিছু এডিটিং থাকবে। মূলত ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। মূলত আজকের ভিডিওটিতে প্রথমেই আমি আমার যে খাবার দেই সেজন্য সেই পাতিলটি নিলাম, নেওয়ার পর সেই পাতিলে আমি যত খাবারগুলো দিই, আমি মূলত মিক্স খাবার দিই। হাত থেকে কম দামে যে শাকসবজিগুলো পাওয়া যায় সেই শাকসবজিগুলো আনি আর ফ্রিজে রেখে দিই। দেওয়ার পর সেগুলোর সাথে খুদ ভাত বা ভাতের চাল এগুলো একসাথে মিক্স করে সাথে আমি ব্রয়লার ফিড যেগুলো লেয়ার নারিশ এগুলো ফিড দিই। ফিড দেওয়ার পর শাকসবজিগুলো পিস করে কাটার পর আমি মূলত গ্যাসের মধ্যে বা চুলায় আমি আলাদা করে রান্না করার পর একটু লবণ, যা স্বাদ মতো একটু লবণ, যেন এমন একটা স্বাদ না লাগে যেন মুখটা ফ্যাসে হয়ে যায়, এজন্য লবণ দেই কিছু। এবং সাথে যে ডেইলি যে অ্যান্টিবায়োটিক এগুলো ওষুধ মিশাই, অল্প আকারে, যেন অসুখ বিসুখ দূরে থাকে। এখন যে গরম ফেব্রুয়ারি মার্চ মাস, এই 2 মাস অনেক মুরগি এবং হাঁস মুরগির জন্য প্রচুর ঝুঁকিপূর্ণ মাস। সেজন্য এখন অনেক সতর্ক থাকতে হয়, কারণ তিল থেকে তাল হলে পরে মুরগিগুলোর হয়তোবা প্রাণী টানাটানি বেঁচে যাবে আর কি। পরবর্তীতে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম এবং মূলত সব কিছু একসাথে মিক্স করে আমি চুলার উপরে রেখে তাপ দিলাম। দেওয়ার পর আলাদা করে নেড়ে টেড়ে দিলাম। প্রায় অনেকক্ষণ সময় লাগলো আজকে, কারণ আজকে আমি চাল দিইনি। আজকে মূলত সেহরির পর কিছু ভাত বেঁচেছিল এবং সাথে ফিট ছিল শাক বলতে আমি নাপা শাক, লাল শাক, কলমি শাক এগুলো খাওয়াই। প্রায় অনেকক্ষণ সময় নেওয়ার পর আমি সিদ্ধ করলাম। ওষুধ দেওয়ার পরে একটু ভালো করে সিদ্ধ করে এটা করে পরে আমি আমার ছোট্ট খামারে নিয়ে গেলাম। সব কিছু নেওয়ার পর উপরে ক্যামেরাটা ভালো করে সেট আপ করলাম। মূলত আমার একাই তো, এই কাজটা একাই করলে অনেক সময় লাগে, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। ক্যামেরা বলতে আমার যে ফোনটা আর কি, হাতে ইউজ করা ফোনটা। নেওয়ার পর আমি অর্গানাইজ করলাম ক্যামেরাটা, যে অর্গানাইজার ছিল ক্যামেরা স্ট্যান্ড, ওটা নিয়ে উপরে নিচে একটা বোর্ড নিয়ে বোর্ডের উপর আমি খাবারগুলোকে আর কি বাটি অনুযায়ী সাজালাম। কারণ অনেকগুলো মুরগি বলতে আমার বাসা বাড়িতে যতগুলো মুরগি থাকা আর কি দরকার, বা একটু ছোটোখাটো একটা খামারে মুরগি থাকা দরকার, সেই হিসেবে আমি খাবারগুলোকে আলাদা করে করলাম। কারণ একখানে দিলে পরে সব মুরগি হাঁস একসাথে খাইতে পারে না, এজন্য আমি পানি আলাদা করে দেই মুরগির জন্য, হাঁসের জন্য, তারপর খাবারগুলো আলাদা করে দিই। আর যে বাজরিগারগুলো আছে সেগুলোকে তো আর ভাত খাওয়ানো যাবে না, সেজন্য চীনা কিছু ছিল, চীনাগুলো দিয়ে দিই। তারপর আলাদা করে আমি দিয়ে রাখি, কারণ একসাথে খাইলে পরে নিচে বালু দেওয়া আছে। কারণ হাঁস মুরগির বিষটা বা যে লিটারগুলো থাকে ওই লিটার ব্যবস্থা অনেক অনেক ঝুঁকিপূর্ণ বলতে, কারণ একটু সময় নিয়ে যদি আমি না পরিষ্কার করি বা সময় নিয়ে যদি আমি সতর্কতামূলকভাবে না খাওয়াই, তাহলে ওই বিষটাগুলো পায়ের মধ্যে লেগে যায়, ওগুলো আবার ভাতের উপর বা খাবারের উপর উঠে যায়। এজন্য আমি আলাদা করে দিয়ে রাখি, সেজন্য কোনো ক্ষতি হয় না। তারপরে ওঠে হাঁস মুরগি, তো উঠতেই ওরা উঠবেই, নর্মাল। পরবর্তীতে আমি আলাদা করে দিয়ে দিলাম। দেওয়ার পর খাবারগুলো, পানিগুলো, তার মধ্যে অ্যান্টিবায়োটিক কিছু মিশাইলাম, কারণ বললামই তো। পরে আমি স্প্রে করে দিলাম, স্প্রে বলতে যে পটাশটা পাওয়া যায় জীবাণুনাশক, ওটা স্প্রে করে দিলাম। কারণ আমার একটু আগেই কিছু মানুষ আসছিলো, মানুষ বলতে আমার বাড়ির সামনে তো একটা মাদ্রাসা, ওটা অনেকেই জানে। ওই মাদ্রাসার এই পাশে রাস্তাটা মূলত আমার বাসা দিয়ে অনেক টিচার বা অনেক যে মহিলা টিচারগুলো আছে ওগুলো যাওয়া আসা করে, কারণ যে মেইন গেট ওটা অনেক দূরে, হাঁটতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। সেই কাজটা এরা এই পাশে করে, সেই জন্য আমি একটু পরপর স্প্রে করতে হয়। তারপরে যে বললাম যে আমার যে বাজরিগারগুলো লাভবার্ড টাইপের যেগুলো আছে, বাদুরিকা পাখি বলা হয়, ওগুলোর জন্য চীনা আমি নিলাম। কিছু চীনা নিয়ে আর কি চীনাগুলো ওরা চীনাগুলো কী করে, চীনাগুলোর ভেতরগুলো খেয়ে ফেলে, উপরের খোসাগুলো আলাদা করে রাখে, এত বুদ্ধিমান পাখি। তো আমি ওগুলোকে ভালো করে ফুটু দিয়ে উড়াই টুড়াই দিয়ে ফেলাই টেলাই দিয়ে পরে আলাদা করে চীনা দিলাম। চীনা দেওয়ার পরে আমি খাবার যে পানিটা আছে ওগুলো খাবার পানি দিলাম। তারপরে মুখটা লেগে দিলাম। পরে আমি দেখতেছি যে আমি হিসাব করতেছি যে কয়টা মূলত মুরগিগুলো আছে, হাঁস মুরগিগুলো। কারণ কালকে আমি দেখলাম যে সকালবেলা মামি আমাকে ঘুম থেকে তুলছে অনেক তাড়াতাড়ি, কারণ সিহারি খাওয়ার পর আমি একটু পর ফোন টিপে শুইছি। তারপর একটু যে 2 ঘন্টা হয়নি, তারপর মামি ডাকাডাকি শুরু করছে যে আমার হাঁসের বাচ্চাগুলো নাকি পড়ে গেছে বলতে একটা ফুটো ছিল, আমার খামারের ছোট খামার তো পুরোপুরি করা হয়নি, ঠিক করা হয়নি। খামারের ভিডিও আমি এখনও দেইনি, কারণ যখন পুরোপুরি ভিডিও দেবো, পুরোপুরি ঠিক করবো, তখন পুরোপুরি ভিডিও বানিয়ে আমি পোস্ট করব। পরে
খাবারগুলো দিলাম। দেওয়ার পর আমি আলাদা করে যে আমার ওই যে কিং কোয়েলগুলো ছিল এবং সিল্কের একটা বাচ্চা ছিল, ওইটা একটু অসুস্থ, একটু আলাদা করে আমি ওখানে খাবার দিলাম। মানে খাবার বলতে ছোট যে 0 ফিট। পরবর্তীতে আমি আলাদা করে যে তিতির মুরগিগুলো ছিল ওগুলোর জন্য আমি ভুট্টা গম মানে লেয়ার 1 যেটা আছে ওগুলো নিয়ে পানি টানি নিয়ে আমি চলে গেলাম ইয়াতে। মানে আমার আলাদা করে যে একটা খোর ছিল, খোর বলতে ছোটোখাটো একটা রুম ছিল, আগে কবুতর তুলছিলাম ওখানে। কবুতরগুলো পালতে পারি নাই বা মারা গেছে বা কোনো কারণে হয়তো বা বিক্রি করে ফেলা হয়েছে বা পড়ালেখার জন্য। পরে আমি ওখানে দিয়ে ওখানে আমি এখন বাদ দিয়ে এখন এগুলো রাখা শুরু করছি। পরে দেখে ডিম পাততেছে বা আলহামদুলিল্লাহ। পরে খাবার টাবার দিয়ে আমি আলাদা করে রাখলাম, কারণ এগুলো অনেক বুদ্ধিমান, একটু ফাঁক পালে মানে বের হয়ে চলে যায়। একদিন চলে গেছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগছে একটা আনতে। পরবর্তীতে আলাদা করে ওখানে রেখে টেকে খাবার টাবার দিয়ে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আলাদা করে যে মানে পরিষ্কার টরিষ্কার করলাম, হয়তো বা সব ভিডিওতে নাই, সব কিছু যে ক্লিপগুলো আলাদা আলাদা করে রাখছি। পরে খাবারগুলোকে আলাদা করে ওদেরকে রেখে টেকে আজকে শাক দেওয়া হয়নি, তো শাক আমি পরে দিছি, ভিডিওতে রাখা হয়নি। পরে পানি টানি দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চললাম। ভিডিওতে ভুল ত্রুটি হলে মাফ করবেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ।